চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। এর মধ্যেই ফুটবল বিশ্বকাপ নিয়ে ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর পাল্টা জবাবও দিয়েছে তেহরান। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। বিশ্বকাপ ফুটবল শুরু হতে ৩ মাসও বাকি নেই, কিন্তু ইরানের বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরামর্শ দেন। তারপর ইরানের পাল্টা জবাব পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরেই মূলত তৈরি হয়েছে যাবতীয় অনিশ্চয়তা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ এখন দ্বিতীয় সপ্তাহ পার করছে। এ সংঘাত এখন আর আঞ্চলিক সীমার মধ্যে আটকে নেই। এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে বিশ্বের আনাচে কানাচে। স্বাভাবিকভাবেই যার প্রভাব এড়াতে পারছে না অপেক্ষমান বিশ্বকাপ ফুটবলও। আগামী 11 জুন শুরু হবে এ আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এবারের বিশ্বকাপের আয়োজক দেশ। আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। বিশ্বকাপে ইরানের খেলা না খেলা নিয়ে একাধিক বক্তব্য সামনে এসেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে আশঙ্কার কথা জানায় ইরান। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের বিশ্বকাপ খেলা না খেলার বিষয়টিকে তিনি মোটেই পাত্তা দিচ্ছেন না। পরে অবশ্য ট্রাম্পের সঙ্গে বৈঠক করে ভিন্ন বার্তা দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, ইরানকে বিশ্বকাপে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র। তবে ঠিক তার পরেই জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করে ইরানকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন ট্রাম্প। এবার ট্রাম্পের সেই বক্তব্যের জবাব দিয়েছে ইরানও। তারা বলছে 2026 সালের বিশ্বকাপ থেকে কেউ তাদের বাদ দিতে পারবে না। ইরান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপে তাদের অংশগ্রহণ কোনো ব্যক্তি বা দেশের সিদ্ধান্তে নির্ধারিত হবে না। বিবৃতিতে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের নিরাপত্তার ব্যবস্থারও সমালোচনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিশ্চিতভাবে কেউ ইরান জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না, বরং বাদ পড়তে পারে সেই দেশ যারা শুধু আয়োজক নামটি বহন করে, কিন্তু এই বৈশ্বিক আসরে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা তাদের নেই। যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত ইরানকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানায়, তবে ফিফা তাদের কাছ থেকে বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব কেড়ে নিতে পারে। এমন ঘটনা আগেও ঘটেছে। 3 বছর আগে ইন্দোনেশিয়া পুরুষদের অনূর্ধ্ব 20 বিশ্বকাপে ইসরায়েল ফুটবল দলকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানায়, যে কারণে টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে ফিফা ইন্দোনেশিয়ার কাছ থেকে আয়োজক সত্ত্ব বাতিল করে এবং টুর্নামেন্টটি আর্জেন্টিনায় সরিয়ে নেওয়া হয়। রিসাম সাহাব, এটিএন নিউজ।